কি দারুণ সাজিয়েছো গো। পায়ের হচ্ছে আমাদের গিফট। ভিতরে এই যে ক্যানবেরি রয়েছে, খেয়ে নাও। 2025 সালের নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হ্যাপি নিউ ইয়ার, তার সাথে হচ্ছে আজকে আমার জন্মদিন। তো আজকে বরের সাথে কেক কিনতে এসেছি। কিপটামি করে আমাকে বলেছে বাবুজি কেক কিনে দেবে। তো কি কেক কিনে দেবে, কি করবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। চকলেট কেক কিনে না ভ্যানিলা কেক কিনে দেখা যাক। ভেতরে ঢুকে গেছে, আমিও দেখি কে কি কিনতে এসেছে। এই দেখুন কেক দোকানে আমরা চলে এসেছি, এবার কি কেক কিনে দেখা যাক। সব তো বড় বড় কেক, ক্রিসমাসের জন্য সব ফ্রুট কেক এসেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর না হলে এই যে পাইনাপেল যে বললো, পাইনাপেলটা বানিয়ে দিবে আধা ঘন্টা খেয়ে অতক্ষণ আর ই করবে। এগুলো কবেকার বানানোর টেস্ট কেমন হবে। এই তো এইখানে বাটারস্কচ কত, 490। এই 1 কেজি নেওয়ার দরকার নেই, অর্ধেকটাই নাও। নাম বলে দাও, যদি নাম লিখতে হয় বানান বলে দিয়ে যাবে, নাহলে বানান ভুলে যাবে। এইগুলো কি পেস্তা, এই কেকগুলোই আছে। নাম লিখে দেবো যেটা হচ্ছে। আচ্ছা লো, ওয়াইফই থাক, পেমেন্ট করে দাও। তোমার পিন সবাইকে দেখে দাও। কত টাকা? 490। আর হচ্ছে এইগুলো কিনে না, টুপি টুপিগুলো না এসে কিনবে। টুপি একটা কিনে না, টুপি কিনে লাভ নেই। এসে ক্যান্ডেল ক্যান্ডেল কেক আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। যেহেতু আমরা কি কেক নিয়েছি না, নাম ভুলে গেছি। কি কেক নিয়েছি? বাটারস্কচ আইসক্রিম কেক। আইসক্রিম কেক বলেছি তো, সেই জন্য 20 মিনিট বলেছে ওয়েট করতে। 20 মিনিট পর দিয়ে দেবে। আর তুমি তো বললে আমাকে যে কেক কিনে দিবে, বাবুজি কেক। বলো, বলি বাবুজি কেক কিনে দেবে হতো না, বলে ভাবলাম ঠিক আছে একটাই ওয়াইফ। বাটারস্কচ কেক, তো আমাদের বাটারস্কচ কেক অর্ডার দিয়েছি। তো 20 মিনিট আমরা এখানে ওয়েট করবো, না একটু ঘুরে টুরে আসি। তারপর কেক যখন নেবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কেকটা কেমন দেখতে। A few moments later. 20 মিনিট হয়ে গেছে, এবার দেখছি যে কেকটা হয়েছে নাকি। কিন্তু ও ঠান্ডা গো এখানে। সব মানে নিউ ইয়ারের জন্য সব কেক শেষ। প্রেস্টিজ রয়েছে, আর ওই ভেতরে রয়েছে কেক, মানে হচ্ছে সব তৈরি হচ্ছে। আর এখানে ফ্রিজে কতগুলো কেক আছে। হয়ে গেছে না এখনো হয়নি? বিলে ক টাকা লিখছে দেখি? আসতেছে কেক, আসতেছে। আচ্ছা, এত ছোট। আচ্ছা, এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে না ডিপ ফ্রিজে রাখতে হবে, জিজ্ঞাসা করো। স্টোর ফ্রিজ, স্টোর ফ্রিজ না, নরমাল আর ডিপ ফ্রিজ। ওই উপরে ওগুলো দিতে পারো, ভালো লাগবে। হচ্ছে বেলুন আছে নাকি জিজ্ঞেস করো।
নাইট নেই, নাইট छोटो से मैजिक कैंडल और टिश्यू। चलो কেকটা দেখে নিয়ে যাবে, যদি ফেটে যায় ঘাটা হয়ে যায় ঘর যাওয়ার আগে। তুমি ধরে বসো, আমি ধরে দেবো। তাহলে সেই বেলুন আর ওই যে ক্যান্ডেল গুলো কিনবে না, এগুলো সে ছোট ক্যান্ডেল, সেই যেগুলো সেই যে এর মতো এইগুলো ভালো। বাবা কত প্লেট আর হচ্ছে দিয়েছে, কত প্লেট আর টিস্যু পেপার, এতেই তো অর্ধেক 15 টাকা নিয়ে দিল, বাকি 15 টাকার বেশি। দেখো ক্যান্ডেল গুলো যে দিচ্ছে ভালোও নয়, দিতে হয় দিয়ে দিয়েছে। চলো ছোট ক্যান্ডেল দেয় না কেকে। হ্যাঁ তাহলে চলো তো এই যে ওইটাকে কি বলে স্টিকের মতো, হ্যাঁ ওকে একা একটু বেলুন কিনে নেবো। চলো কোথায় যাই, কেকটা ভালো করে ধরো। তো বেকারি বেলসকে চলে এসেছি, আমাদের এই যে ক্যান্ডেল আর ওই যে যেটা দেয় আর ওই বেলুন আর কি কেনা হয়নি, তো পেয়েছো ক্যান্ডেল আর হচ্ছে বেলুন। ও অনেক কিছু নিয়েছো, বেলুন এটাতে 8টা ক্যান্ডেল খুলবে এরকম। আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ও বাচ্চাদের এগুলো হয়ে গেছে। হ্যাঁ এইগুলো ভালো, ওইটা নিলে কেন তাহলে আর এক্সট্রা বাচ্চাদের মতোটা এর মধ্যে দিয়ে দাও। চলো কেকটা কিনা হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা হই। আর কিছু কেনার আছে না, এবার বাড়ির পথে রওনা হই। যে আমরা ঘরে চলে এসেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই তামিলেরা এত সুন্দর ডিজাইন করে দেখুন, আজকে 2025 বলে কত সুন্দর করেছে আলপনার মতো। এরা মানে প্রত্যেকদিন বাড়িতে হচ্ছে আলপনা দেয়। চলো খুলো। এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো, হবে ফ্রিজে? তো ফ্রিজে থাক, আমরা রেডি হয়ে নেই, তারপর ওটা কাটা হবে। চিকেনটা বের করে নাও, চিকেন চিকেন সে অনেকটাই আছে, ওইটা ফ্রিজ ওইটা ও পুরো চিটে গেছে, ডিমোল্ড করেছিলাম তো ওই জন্য। তো এই যে দুবাইয়ের হচ্ছে আমাদের গিফট, এটা হচ্ছে ওনার স্যারকে বলেছিল আনতে, তো এটা আমার বার্থডে স্পেশাল গিফট। এই যে দেখুন আরবি ভাষায় লেখা আছে, আরবিতে লেখা আছে হাবিবি সেন্ট। এবারে দুবাইয়ের সেন্ট গুলো তো একটু উগ্র গন্ধ, কিন্তু বেশ ভালো, মোটামুটি ভালো। আর এই যে চকলেট, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা চকলেটটা কিনে এনেছে, কিন্তু আমার আনার সাথে সাথে এত লোভ লেগেছে তাই আমি খেয়ে নিয়েছি। দেখুন এখানে বিভিন্ন রকমের ফ্লেভারের সব চকলেট রয়েছে, ক্যারামেল, প্লেন, আলমন্ড, রোজ, ক্যাশিউ। এটা খুলো ক্যানবেরি, তো যাও এটা খুলো। তো একটা চকলেট আমি টেস্ট করেছি, ও এখনো খাইনি, ওর লোভ লেগে গেছে আর কি চকলেটটা। দেখুন একদম পুরো সে ডার্ক চকলেটের মতোই হলো। ওয়াও, ভিতরে ক্যানবেরি আছে, ভিতরে এই যে ক্যানবেরি রয়েছে, খেতে বেশ দারুণ। ভিতরে ক্যানবেরি রয়েছে। তুমি আজকে আমার হ্যাপি বার্থডে, আমাকে আগে খাওয়ানো উচিত। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমাকে না খাইয়ে আগে খেয়ে নিচ্ছেন। আর এখনো মানে বার্থডের জন্য, কালকে শরীর খারাপের জন্য, তারপর 31 ছিল তো সেই জন্য মানে বার্থডে যে শাড়ি কিনতে যাওয়া হয়নি। আর এই শাড়িটা কিছুদিন আগে আমি নিয়েছিলাম আর কি, তো এই যে শাড়িটা এখনো একবারও পরিনি, তো আজকে এই শাড়িটা পরবো। তো শাড়িটারই পরে রেডি হয়ে নিই, আর এদিকে একটু ডেকোরেশন করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। একা একা খেয়ে নাও, একা একা সব কিনছে, এগুলো কিন্তু বাদবাকি গুলো আমার। তো চকলেট খেতে খেতে আমি এখন রেডি হয়ে নিই। তো এখন টাটা। তো এই যে একদম পুরো রেডি হয়ে গেছি শাড়িটারই পরে, আর সেদিকে একজন সারপ্রাইজ মানে প্ল্যান করছে, সারপ্রাইজ নয় সব আমি দেখেই নিয়েছি। ডেকোরেশনটা করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন ডেকোরেশন করেছে। ওয়াও কি দারুণ সাজিয়েছো গো, হয়েছে সাজানো হয়েছে। কেকটা দেখি কেমন, এই তো বাহ, লাইট বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম লাইট বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে মিনিচার টিনিচার দিয়ে ছোট্ট একটু ডেকোরেশন করেছে, হাঁপিয়ে গেছে। আর এই যে আমার পুরো শাড়িটা পরেছি আর কি, বুঝে যাচ্ছে না, এই যে পরেছি। এবার কেক টেক কাটা হোক, অনেক দেরি হয়ে গেছে। তো এই যে কেক কাটতে বসে গেছে। হ্যাঁ জানো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই আওয়াজ হচ্ছে মানে
আরে খা কেকটা খুবই ভালো বন্ধুরা। আইস কেক তো ওই জন্য গলে যাচ্ছে, অনেকখানা বের করে রেখেছি, গলে যাচ্ছে আর কি। তো এটা কিন্তু কি সুন্দর জ্বলছে, একটু সামনের দিকে দেখাও বন্ধুদেরকে যে জ্বালিয়েছো। ক্যামেরাটা নিয়ে আসো, বেশ ক্যামেরাটা নিয়ে সেটা দেখাও, দেখাও। বেশ জ্বলছে আর গানও বাজছে একটা। থ্যাংক ইউ। কেকটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ দারুণ। আইস কেক, তার সাইডে পেস্তা দিয়ে আছে, অসাধারণ। তো এই কেকটা সবার জন্য, অন্তু, রুনু, অপূর্ব, মা, বাবা, তারপরে দিদিভাই, দিদি, জামাইবু, দাদাভাই, সবার জন্য, ভাই বোন, তোমাদের জন্য এই কেকটা। তো আজকে সবার সাথে তাহলে আরো মজা হতো, তো একা আছি তাই দুজনে মিলে সেলিব্রেট করলাম, তাই পরিবারের সবাইয়ের জন্য এই কেকটা। কিন্তু কেকটা মানে দারুণ, একদম অসাধারণ। আইসক্রিম ফ্লেভার এসেছে। তো এই ডেকোরেশন প্লাস এই যে বার্থডেটা সেলিব্রেট হলো, তারপর আবার বছরের প্রথম দিন, তো সবকিছু আমার খুব ভালো লাগলো। তোমাকে থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবেই যেন আমরা দুজনে একসাথে থাকতে পারি, আর যেন অনেক অনেক বার্থডে সেলিব্রেট করতে পারি। তো বার্থডে তো এখানে সব সেলিব্রেশন হয়ে গেল, আর রান্নাঘরেও কিন্তু স্পেশাল কিছু করছে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছে দেখেছি আমি, তো রান্নাটাও করতে হবে। তো এখন এটা এখানে স্টপ থাক, খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা দেখো মোমবাতি নিভে গেছে, এখনো বেজেই যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। ফ্রেশ হয়ে গেছি, আর সেদিকে মাংস মনে হচ্ছে, তো কতটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। ও মশলা কষা হচ্ছে। আমাদের স্পেশাল শেফ পাঁশকুড়া থেকে এসেছে। ও মুম্বাই কোথা থেকে? মুম্বাই থেকে, মুম্বাইয়ের তাজ হোটেল থেকে এসেছে। দুবাই মুম্বাই হাবিবি। ও যা কালার এসেছে, মাইরি। ওদিকে কি আলু ভাজা? বাঙালির মাংসে আলু। এদিকে দেখো, ও দুজনের কি দুটো লেগ পিস? দুটো লেগ পিস। মাংস চলে যাচ্ছে আমাদের মশাতে। আহা, তুমি কি সেই ফুড ব্লগার হয়ে গেছো? মাংস ঝরে পড়ছে দেখুন, ঝরে পড়ছে, জল ঝরে পড়ছে, জল নয় মশলা। হ্যাঁ তুমি কষাও না, মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আরে 5 স্টার রাঁধি করে মশলা সুন্দর, 5 স্টার রাঁধি মশলা সুন্দর হয়ে কি হবে? লাভ দেবে। দারুণ হচ্ছে না। তাহলে মাংস আর কি? মাংস আর কচুরি কি তুমি করবে না আমি করবো? কচুরি আমি পারবো না, সরি। তাই আমাকে করতে হবে? ও আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কটা বাজছে দেখুন। 11টা বাজতে যায়, বার্থডে শেষ হতে যায়, আর এখন আমাদের রান্না বান্না হচ্ছে। এই চিকেন কষা হবে, সুন্দর কড়াই চিকেন হচ্ছে, চিকেন কষা হবে, তারপরে হচ্ছে আবার কচুরি হবে। তোমার কড়া থেকে না পড়ে গেলে হয়। দেখাও। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। তোমাকে এবার তাজ হোটেলে নিয়ে যাওয়া হবে, তাজ হোটেল। নাও তুমি তাহলে রান্না করে নাও। ওই এইটা কোথাকার রান্নি? ও ঠিক আছে, তাহলে চিকেন তুমি রান্না করো। চিকেন রান্না হচ্ছে, আর কচুরি আমাকেই যখন করতে হবে। এখন ময়দা গুলো মাখিনি, আবার মটরশুঁটি ছাড়ানো হয়নি, মটরশুঁটি ছাড়াতে হবে। ছাড়াও। তো থ্যাংক ইউ এত কিছু করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে আমাদের স্পেশাল রান্না, এখন চিকেন রান্না করছে, চিকেন রান্না করুক, আর ততক্ষণ ময়দা মাখিয়ে রে। লুচি ভাজা কমপ্লিট, প্লেট সাজানো হচ্ছে। তো এই যে কি বলে নিউ ইয়ারে না আমাদের এখানে সুপার মার্কেটে অফার দিয়েছিল। এই এত বড় বড় প্লেট গুলো আমার মানে বড় মশাই কিনে এনেছে বার্থডের জন্য স্পেশালি। তো আজকে শরীরটা সে খুব একটা ভালো নয় আর কি, সেই জন্য মানে ওই যে ভাত বা ভাজাভুজি গুলো করিনি, হালকার উপরে করেছি। আর এইটা আমার বার্থডে স্পেশাল কিন্তু থালি নিয়ে এনেছে, তো আজকে নতুন থালিতেই খাওয়া হচ্ছে। এই যে ফুলকো লুচি বানিয়েছি, আর আমার বরের হাতে স্পেশাল চিকেন কষা। তো মটরশুটির কচুরি বানাবো বলেছিলাম, কিন্তু হচ্ছে আর টাইম নেই, 12টা বেজে গেছে, সেই জন্য আর করা হয়নি। লুচিগুলো পুরো একদম সেঁধে আছে,
ফুলকো ফুলকোই হয়েছিল। তো এই যে আমাদের একদম পুরো রেডি হয়ে গেছে ডিনার। বন্ধুদেরকে টাইমটা একটু দেখিয়ে দাও কটা বাজছে। 12:30 একটা বেজে গেছে। কালকেও আমাদের এরকমই খাওয়া হয়েছিল। তো আজকে এই যে ডিনার হয়ে গেছে। তো আজকে এই বার্থডে ব্লগটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর নতুন বছরে নতুন ভিডিও দিয়ে মানে বার্থডে দিয়ে এই ব্লগটা শুরু করেছি। তো সবসময় এইভাবে আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো টাটা, গুড নাইট, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার।